মাত্র এক রাত বোনের বাড়িতে থাকার পরে চলে আসলাম বাপের বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে মেয়েরা যখন বাপের বাড়িতে আসে একটুখানি শান্তির খোঁজে আসে, কিন্তু বাড়িতে যদি বাবা মা না থাকে তাহলে সেই শান্তিটার কখনোই খুঁজে পাওয়া যায় না। বাবা মা বেঁচে না থাকলে আসলে দুনিয়াটা জাহান্নামের সমতুল্য মনে হয়। যাই হোক, সকালবেলা মা বাবা ভাইয়ের কবর দেখে আসার পরে গাছ থেকে বড়ই পারলাম। আমাদের বাড়িতে একটা বড়ইয়ের গাছ আছে, প্রতি বছর তো শুরুতেই খাওয়া হয়, কিন্তু এবার আর আসাও হয়নি, খাওয়াও হয়নি। গাছ জুড়ে যে কয়টা বড়ই ছিল তো সবগুলোই আমার বড় ভাই পেরে দিয়েছে। ভাবি সরিষার চাটনি করে রেখেছিল, তো আমি আর আমার চাচাতো বোন দুইজন মিলে বড়ই খেলাম। এদিকে আমার ভাই হাটে গিয়েছিল, হাট থেকে কিছু লাড্ডু নিয়ে এসেছে। আমার আব্বার মৃত্যুবার্ষিকী, তাই কবরটা জিয়ারত করে নিব এই লাড্ডু মিষ্টিগুলো দিয়ে। মসজিদে তো খুব বেশি মানুষ নামাজ পড়তে আসে না, যে কয়জন আসে তাদেরকে নিয়ে কবরটা জিয়ারত করে নিব। জোহরের নামাজ পড়ে কবরটা জিয়ারত করে নেওয়া হলো। আর এদিকে আমার ভাইয়ের একটা মুরগি ছিল, তো সেটা আজকে জবাই করা হয়েছে। ব্রয়লার মুরগি আমার কখনো কিনে খেতে হয় না, যেহেতু বাড়িতে আমার ভাই ভাবি পালন করে, তাই বাড়িতে যখন আসি একটা করে নিয়ে যাই। মুরগিটা জবাই করে আমার দুই ভাবি পরিষ্কার করে নিচ্ছে। আজকে মুরগির মাংস আমার বড় ভাই রান্না করবে। আমার মেজো ভাইয়ের লাগানো গাছে কয়েকটা ডাব ধরেছিল, একটা ডাবও খাওয়া যায় না কাঠবিড়ালির অত্যাচারে। কাঠবিড়ালি যে কিভাবে এমন করে ডাব খায়, ডাবের মধ্যে পানি থাকে না। একটা ডাব পেরেছিল, তার মধ্যে দুইটা মাত্র ডাব খাওয়া হয়েছে, আর বাদ বাকিগুলো সবই নষ্ট। যাই হোক, এদিকে আমার ভাবি মুরগিটা পরিষ্কার করে কেটে নিয়েছে, অর্ধেক মাংস রেখে দিয়েছে, আর বাদ বাকিগুলো রান্না করে আমাকে দিয়ে দিবে। মুরগিটার ওজন ছিল 5 কেজি প্লাস। বাড়িতে যে মুরগিগুলো পালন করা হয় সেগুলো সাধারণত বড়ই করা হয়। এই বড় বড় মুরগিগুলোর মাংস খেতে অনেক বেশি স্বাদ লাগে, অনেকটা গরুর মাংসের মতো লাগে। আমার বড় ভাই মুরগির মাংস অনেক মজা করে রান্না করে, তাই আমার ভাইকে বলেছিলাম মুরগির মাংসগুলো রান্না করে দেওয়ার জন্য। ছেলে মানুষের হাতের রান্না কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, তারা খুব যত্ন সহকারে রান্না করে। আমাদের মেয়েদের হাতের রান্নার মতো ছেলেদের হাতের রান্না কখনোই হয় না। তারা যে কিভাবে রান্না করে বুঝি না, অনেক বেশি মজা হয়। আমার ভাই তো রান্না করছে, আর এদিকে আমি আর ভাবি চলে এসেছি সিম গাছে সিম তোলার জন্য। বাজারের কেনা সিম খেতে কেন জানি একদমই ভালো লাগে না, খসখসে লাগে। প্রতিদিনই নাকি এই গাছ থেকে সিম তোলা হয়, তারপরে অনেক অনেক সিম ধরেছে। একটা ঝোপাতে তো অনেকগুলো করে সিম ধরে আছে, ডালা ভর্তি সিম তুলেছি, এগুলো নিয়ে যাব। বাড়িতে এসে দেখি আমার ভাইয়ের রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে উপরে আবার জিরা গুঁড়াও ছিটিয়ে দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করার পরে আমরা রেডি হয়েছি, মাত্র একদিন থেকে আজকেই চলে যেতে হবে। প্রতিবার বাড়ি থেকে যাওয়ার সময় আমার আব্বা এগিয়ে দিয়ে আসতো অনেক দূর পর্যন্ত, কিন্তু এখন আমার বড় ভাই এগিয়ে দিয়ে আসে, বাড়িতে আর কেউই নেই। বাড়ি থেকে বের হতে হতে আমার সন্ধ্যা লেগেছে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। সন্ধ্যা 7টার সময় জয়পুরহাট থেকে বগুড়ার বাসে উঠেছিলাম, বাসায় আসতে আসতে রাত 9টা বেজেছে। বাসায় এসে দেখি পুরা বাসা অন্ধকার, সবার বাসায় কারেন্ট আছে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নেই। পরে বাসার ম্যানেজারকে ফোন দিলাম, ম্যানেজার আবার অফিসে ফোন দিয়েছিল, তো অফিস থেকে লোক এসে আবার কারেন্টের তারগুলো ঠিক করে দিয়ে গেল। এসে যে রান্না বান্না করবো সেটার আর সময়ই হলো না, কারেন্ট না থাকার কারণে রান্নাও করতে পারলাম না। বাড়ি থেকে তো তরকারি রান্না করেই নিয়ে এসেছি, শুধু ভাত রান্না করলে রাতের খাওয়া হবে। এবার বাড়ি থেকে আসার সময় আমার ভাবি হাতের কাছে যা যা পেয়েছে সবকিছুই দিয়েছে। মাত্র একদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, আর দেখেন আসার সময় কত জিনিস নিয়ে আসা হয়েছে। মেয়েরা আসলে এমনই হয়, বাপের বাড়িতে যখন যায় আসার সময় ব্যাগ বস্তা ভর্তি যা যা পায় সবকিছুই নিয়ে আসে। মা বাবা না থাকার কারণে যদিও কিছুই নিয়ে আসতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ। যাই হোক, মাংসের তরকারিটা ওভেনে গরম করতে দিলাম, আর এদিকে ভাতও রান্না করে নিয়েছি, এখন রাতের খাওয়া দাওয়া করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।